বর্তমানে বিকাশ থেকে নগদে টাকা পাঠানো কিন্তু সাকসেসফুলি স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন এবং এটা চালু হয়ে গেছে। কাইন্ডলি প্রথমে বিকাশ অ্যাপসে চলে এসে নিচের দিকে চলে যাবেন মোর সার্ভিসেস অপশানে। বিকাশ থেকে নগদে আপনি ডেলি সর্বোচ্চ 50,000 টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন এই এনপিএসবি সার্ভিসের মাধ্যমে। মোর সার্ভিসে চলে এসে এনপিএসবি অপশান এখানে ক্লিক করে দিব। অনেকেরই হয়তোবা এই অপশানটা চালু নাও থাকতে পারে, তাদের জন্য নির্দেশিকা রয়েছে। এরপর এইখান থেকে আমরা এমএফএস অপশান সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে অ্যাড এমএফএস অ্যাকাউন্ট নিচের দিকে ক্লিক করব। তো আমরা নগদে যেহেতু ফান্ড ট্রান্সফার করব, নগদ অপশানে ক্লিক করে দিব। তো আমি সাপোজ হয়তো বা 1,000 টাকা ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছি। প্রসেড অপশানে প্রেস করলে এইরকম দেখাবে, প্রতি 1000-এ 8 টাকা 50 পয়সা চার্জ কাটবে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন, যেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আপনি আপনার এখানে ক্যাশের পিনটা দিবেন, তারপর কনফার্ম পিন। তারপর এখান থেকে দেখা যাক, আমরা তো দিয়ে দিলাম, আসলে নগদে গেল কি না। এখান থেকে ব্যাকের দিকে চলে যাবেন না, ইন্টারনেট কানেকশনটা স্ট্রং থাকতে হবে। ওইখানে দেখতে পাচ্ছেন মানি রিসিভড এনপিএসবি, নগদে কিন্তু টাকা চলে গেছে। তারপর ব্যাক টু হোম। এখন আমরা আমাদের সরাসরি নগদ অ্যাপসে চলে এসেছি আসলে টাকাটা আসলো কিনা দেখার জন্য। তারপর ট্রানজ্যাকশান, হ্যাঁ টাকা কিন্তু চলে আসছে। আর 1000-এ 8 টাকা 50 পয়সা, এটা আমার কাছে অবশ্যই বেশি লেগেছে। ব্যাংকে যেমনটা দেখা যায়, ব্যাংক টু ব্যাংক যদি এনপিএসবি করেন, আপনার হয়তো বা 50,000 প্রতিবার ফান্ড ট্রান্সফার করা যায়। তো আপনি 10,000 করেন, 20,000 করেন, 30,000 করেন, প্রতিবার ফান্ড ট্রান্সফারে 10 টাকা চার্জ, তার সঙ্গে হয়তো বা ভ্যাট 2-3 টাকা যুক্ত হয়। এইরকম যদি করতো সেটা ভালো হতো, কারণ এখানে প্রতি 1000-এ 8 টাকা 50 পয়সা, এটা অবশ্যই একটা খারাপ প্রভাব ফেলবে বলে আমার ওপিনিয়ন। আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিকাশ থেকে নগদে ডেলি সর্বোচ্চ আপনি 50,000 টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন, যেটাকে সেন্ড মানি হিসাবে বিবেচিত হতে পারে এনপিএসবি, এবং সর্বনিম্ন 50 টাকা আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আর মান্থলি সর্বোচ্চ 3 লক্ষ টাকা ফান্ড ট্রান্সফার করার সুযোগ রয়েছে লিমিট অনুসারে। মোর সার্ভিসে চলে এসে এনপিএসবি অপশান এখানে ক্লিক করে দিব। এরপর এইখান থেকে আমরা এমএফএস অপশান সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে অ্যাড এমএফএস অ্যাকাউন্ট নিচের দিকে ক্লিক করব। তো আমরা নগদে যেহেতু ফান্ড ট্রান্সফার করব, নগদ অপশানে ক্লিক করে দিব। তারপর এইখান থেকে স্টার্ট নাও অপশানে প্রেস করে আমাদের ফেস ভেরিফিকেশান নেবে। কাইন্ডলি যে স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন যেভাবে আপনাকে নির্দেশিকা দেওয়া হচ্ছে, হাসতে বলা হচ্ছে, ডানে বামে তাকাতে বলা হচ্ছে, সেইভাবে আপনি নির্দেশিকা অনুসরণ করলে আপনার ফেস ভেরিফিকেশান কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো সাধারণত এই বিকাশ অ্যাকাউন্ট যার এনআইডি দিয়ে খোলা তারই ফেস ভেরিফিকেশানের প্রয়োজন হয়ে থাকবে। তো ফেস ভেরিফিকেশান হয়ে গেলে আপনার সব কিছু সাকসেসফুল দেখাবে। আপনি নাম্বার দিতে পারবেন, যেই নগদে ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন, তারপর যেই নামে আপনি দিতে চাচ্ছেন তাকে টাকা যে কোনো একটা নাম দিয়ে কনফার্ম করে নেবেন। এছাড়াও নগদ যদি সরাসরি অ্যাকাউন্ট অ্যাড করার অপশান আপনি বিকাশ অ্যাপসে না পান, অবশ্যই আপনার বিকাশ অ্যাপসের ডাটা ক্লিয়ার করে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে লগ ইন করবেন। আশা করা যায় সমস্যার সমাধান হয়ে যাবে।